দেখলেন দর্শক বন্ধুরা, সহ্যের সীমা অতিক্রম করে ফেলছে বাংলাদেশ। এটা কি চলছে? এরকম কখনো চলতে পারে একটি স্বাধীন বাংলাদেশে? একটা তার পার্শ্ববর্তী দেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের সাথে, কদিন আগেও ওই সরকারের বিবৃতি এসেছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে আপনি একটা ইউনিভার্সিটির গেটেতে পার্শ্ববর্তী দেশের জাতীয় পতাকা, শ্রদ্ধার পতাকা, আপনি তাকে এরকমভাবে পায়ে মারিয়ে যাবেন? আপনি ছাত্র সমাজকে কি শিক্ষা দিচ্ছেন? দেখুন, কলেজের গেটে, ইউনিভার্সিটির গেটের ওপরেতে পতাকা ডিজাইন করা হয়েছে বা আঁকা হয়েছে বা প্রিন্ট করে বসানো হয়েছে, যেটাই হোক, সেখানে স্টুডেন্টসরা মারিয়ে যাচ্ছে। আর একটা ছবি দেখলেন, সেই ছবিটা ইন্ডিয়া এবং ইসরায়েল দুটো পতাকা পাশাপাশি রাখা হয়েছে এবং তার পতাকার উপর দাঁড়িয়ে রয়েছে কিছু বাংলাদেশি মুসলিম, কারণ পাশের লুঙ্গি পরা রয়েছে, দেখেই বুঝতে পারছেন। ছি, জঘন্যতম অপরাধ করছে বাংলাদেশ। এটা কি চলছে? প্রত্যেকটা দেশ তার নিজস্ব পতাকাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে এবং আমরা যেরকম ভারতীয়, আমরা আমাদের ভারতীয় পতাকাকেও যেমন সম্মান করি, অন্যান্য দেশের পতাকাকেও কিন্তু আমরা ততটাই সম্মান দিই। আমাদের দেশে কখনো দেখেছেন যে কারোর পতাকাকে এরকম ভাবে পদমর্যাদা করে যাচ্ছে, মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে? কি চলছে দর্শকরা বলুন তো? একদম মানে ধৈর্যের সীমাটাও নষ্ট করে ফেলেছে। এরকমটা চলতে পারে না, এরকমটা কখনোই চলতে পারে না। শুধু ইউনিভার্সিটিতে গেলেই কিন্তু যথেষ্ট শিক্ষা লাভ হয় না। শিক্ষা লাভ করার জন্য নিজেদের মনটাকে বদলান। আপনারা আজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করবেন, হয়তো বাংলাদেশে চাকরি নাও হতে পারে, আপনাদের দেশের বাইরেও যেতে হতে পারে। তো অন্য দেশে গিয়ে আপনি কি মুখটা দেখাবেন? আপনার যে দেশের পতাকা, অন্য দেশের পতাকাকে আপনি সম্মান করতে জানেন না, অন্য দেশে আপনি যখন চাকরি করতে যাবেন, আপনার মুখটা কি থাকবে? নিজেদের একটু লজ্জা লাগে না? ওরকম ভাবে কখনো কারোর পতাকা, কারোর দেশের গর্বের পতাকার উপর পাড়া দিয়ে মারাতে হয় বা দাঁড়িয়ে থাকতে হয়? শুধু ইন্ডিয়া কেন, ইসরায়েলের পতাকাকেও আপনারা অপমান করছেন। তবে আপনাদের সত্যি কথা বলতে, খারাপ দিন যে আসছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এইরকম ভাবে যদি আপনারা বাইরের দেশের পতাকাকে অপমান করেন, এর পরিণতি আপনাদেরও ভয়ঙ্কর ভাবে সহ্য করতে হবে। কি ছিল আপনাদের বাংলাদেশের? ইন্ডিয়ার হস্তক্ষেপ না থাকলে আপনাদের বাংলাদেশ বাঁচত? বাংলাদেশ যার দেশের সাহায্যে, যে দেশের সাহায্যে তৈরি বা সংগঠন হয়েছে, সেই দেশকে আপনারা এরকম ভাবে অপমান করছেন। আপনাদের নিজের দেশে একটা আভ্যন্তরীণ ব্যাপার ছিল, ইসকনকে নিষিদ্ধ করবেন কি, হিন্দুদের সাথে আপনারা কি অত্যাচার করবেন, হিন্দুদেরকে কিরকম চোখে দেখবেন না দেখবেন, সেটা ব্যক্তিগত আপনাদের দেশের ব্যাপার ছিল। তো ওখানে সনাতনীদের ওপর অত্যাচার হয়েছে, তো আমাদের এদেশের সনাতনীরা সেই নিয়ে গর্জে উঠেছেন, স্বাভাবিক ব্যাপার। শুধু এদেশ কেন, ইসকনের অল ওভার ওয়ার্ল্ডে শাখা রয়েছে, ইসকনের সমস্ত শাখা থেকেই কিন্তু এর প্রতিক্রিয়া এসেছে। তো আপনারা সমস্ত দেশের পতাকাকে এবার তাহলে পায়ে মারাতে শুরু করবেন, নিজেরাও মারাবেন আর আপনাদের ছাত্র সমাজকেও মারাবেন, মারতে দেবেন যে মারাও, আমরা তোমাদের একদম ইউনিভার্সিটি গেটের সামনেই লাগিয়ে রাখবো পতাকাটা, যে তোমাদেরকে ইউনিভার্সিটি প্রবেশ করতে গেলে পতাকাটা মারিয়েই প্রবেশ করতে হবে। ছাত্র ছাত্রী অর্থাৎ যুবতী যারা শিক্ষার জগতে রয়েছে, তাদেরকে আপনারা এই শিক্ষা দিচ্ছেন। আবার একটা দুটো পোস্ট আমি দেখুন, আমি কমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মানে এই পোস্টগুলো বাংলাদেশের কারোর ফেসবুক থেকে করা হয়েছে এবং সেখানে রিয়াকশন এসেছে, সাবাস, মানে একদম বিশাল বড় একটা, মানে দেশ জয় করে ফেলেছে, সাবাস, পাশের দেশের পতাকাকে আপনি মারিয়েছেন, খুব ভালো কাজ করেছেন, একদম গর্বের কথা। এগুলো হচ্ছে অশিক্ষিত তার পরিষ্কার নমুনা। এদের পেটেতে কোনো বিদ্যা বুদ্ধি নাই। দেখতে পাচ্ছেন এখানটায়, এই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটা ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুরা। এটা একটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজ। শুধু একটাই নয়, আপনাকে দু তিনটে ফটো আমরা দেখালাম। একটা ইঞ্জিনিয়ারিং কলেজের নাম দেখা যাচ্ছে তাই ওটা আমরা বলতে পারলাম, আর একটা দেখা যাচ্ছে, ওটা দেখে তো মনে হচ্ছে কোনো ভালো একটা কোনো কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটা বড় অ্যারিস্টোক্রেট জায়গা, সেই জায়গাতে এরকম করেছেন।
প্লাস একটা ক্যাফে, দেখুন একটা ক্যাফের ছবি রয়েছে যেখানে ইসরায়েল এবং ইন্ডিয়া দুটো পতাকার ওপরই দাঁড়িয়ে রয়েছে, পায়ে করে পা চাপা দিয়ে বুট পরে পায়ের ওপর চাপ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পাশে দেখুন 2-4টে লুঙ্গি পরা পাবলিক আপনি দেখতে পাচ্ছেন। কি রকম অসভ্য ভাবুন। এই কিছু সংখ্যক এই মূর্খ লোকের জন্য এই 18 কোটির বাংলাদেশ কিন্তু গভীর বিপদে পড়তে চলেছে। আমি একটাই কথা বলতে পারি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের সাথে আপনারা বলছেন মুখে, কিন্তু আপনারা সেই রিয়াকশনটা দেখাচ্ছেন না আপনাদের জনগণের উপর দিয়ে। আচ্ছা, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, আপনারা কি বিবৃতি দেবেন জানি না, হয়তো বিবৃতি দিয়ে বলবেন এটা ফেক, এটাকে ফটো এডিটিং করে করা হয়েছে। তা যদি এডিটিং করেও করা হয়, ফেকও করা হয়, তাহলে আপনাদের দেশ কি ব্যবস্থা নিয়েছে বা সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের এগেনস্টে, যে একটা পার্শ্ববর্তী দেশের পতাকাকে তোমরা এরকম ভাবে অপমান করতে পারো না? এটা ঠিক নয়। একদম গায়ে লাগোয়া দেশ আমাদের বাংলাদেশ, বাংলাদেশের গায়ে একদম ইন্ডিয়া, এবং ইন্ডিয়া থেকে কিছু পণ্য সামগ্রী না আসলে বাংলাদেশ হাতে হারিকেন ধরে নেবে এরকম অবস্থা। পেঁয়াজ, আলু, ডিম যদি এগুলো না পাঠানো হয় তো বাংলাদেশের অর্ধেক জিনিস তো দাম হাই হয়ে যাবে। জানি না এর প্রতিক্রিয়া কি দেবে ইউনিস সরকার। তিনি নাকি শান্তির জন্য আবার নোবেল পেয়েছেন, কেমন শান্তি বুঝতেই পারছেন আপনারা। অথচ আপনারা চিন্ময় মহাপ্রভুকে দেশদ্রোহিতার কেস দিয়েছেন। চিন্ময় মহাপ্রভু কিন্তু এরকম কখনো ছবি দেখা যায়নি, বা আমাদের দেশেতেও এরকম কোনো মহাপ্রভুদেরকে দেখা যায়নি যারা বাংলাদেশের পতাকা বা পাকিস্তানের পতাকাকে মারিয়েছে। আপনারা সেই চিন্ময় মহাপ্রভুকে দেশদ্রোহিতার কেস দিয়েছেন, আর অন্যান্য দেশের পতাকাকে যারা অপমান করছে তাদের ছবি ভাইরাল হচ্ছে, সাবাস বলছেন আপনাদের আবার কমেন্টে আপনাদের পাবলিক। এর কি উত্তর দেবেন আপনি? লজ্জায় মুখটা কোথায় ঢাকবেন আপনার সরকারের? বিশ্বের কাছে কি বাংলাদেশের নাম আরো উজ্জ্বল হবে? নিজের দেশে সমস্ত কিছু তো আপনারা উৎপাদন করতে পারেন না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনাদের আমদানি করতে হবে, বা আপনাদেরও কিছু পণ্য সামগ্রী বিভিন্ন দেশে রপ্তানি করতে হবে। তা আপনারা যদি অন্যান্য দেশকে না সম্মান দেন, ন্যূনতম সম্মানটুকু দেন না, তাদের পতাকাটাকে অপমান করছেন, দলীয় মানে তাদের দেশের জাতীয় পতাকা, গর্বের, যেখানে জাতীয় পতাকা উঠলে আমাদের জাতীয় সঙ্গীত উচ্চারণ হলে প্রত্যেকটা ভারতীয় কেউ বসে থাকে না, সবাই দাঁড়িয়ে সম্মান দেয়। সেই জায়গাতে তাদের পতাকাকে আপনারা এরকম ভাবে পদমর্যাদায় মানে পায়ে মিলিয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছেন, আবার জুতোর দাগ করেছেন। একটা পতাকার মধ্যে দেখুন জুতোর দাগ করা আছে, এটা ডিজাইন করা না কেউ ইচ্ছে করে পায়ে ছাপ দিয়ে করেছে, আমার জানা নেই। তো এই যদি অবস্থা হয়, এই যদি সময় চলতে থাকে, তাহলে বাংলাদেশের যে অতি খারাপ দিন আসতে চলেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। নিজের দেশকে সম্মান যদি না দিতে জানেন, অন্যান্য দেশকে যদি সম্মান না করতে জানেন, তাহলে আপনাদের উন্নতি কখনোই সম্ভব নয়, কোনো দিন হতে পারে না, কোনো দিনও হতে পারে না। আপনাদের 18 কোটির দেশ, 18 কোটি এই সামান্য কিছু গুটি কয়েক পাবলিকের জন্য, অশিক্ষিত পাবলিক বলাটাও মানে মানুষ বলাটাও আমার লজ্জা লাগে, এই জানোয়ারদের জন্য 18 কোটির বাংলাদেশ না বিপদে পড়ে। আমার এই একটাই বক্তব্য, খুব খারাপ, খুবই অন্যায়। আমার পার্সোনালি তো খুবই খারাপ লাগছে, মানে এই ছবিগুলো দেখাচ্ছে আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠছে, এরকম একটি ব্যাপার আর কি। তবু আপনাদের সামনে আমরা দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করুন, যাতে প্রত্যেকটি ভারতীয় এই জিনিসগুলো দেখতে পায় যে বাংলাদেশ কি করছে, ভারতীয় পতাকাকে এরকম ভাবে অপমান করছে। জানি না ভারত সরকার এই নিয়ে কি বিবৃতি দেবে, অবশ্যই তো দেওয়া উচিত, রিয়াকশন তো অবশ্যই দেওয়া উচিত। তো সমস্তটাই আমরা নজর রাখবো, এই নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের কাছে আমরা শেয়ার করব। তো আজ প্রতিবেদনটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট প্রতিবেদনে। নমস্কার।